দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সড়ক পরিবহন ও সেতু বিভাগের যে মন্ত্রণালয় রয়েছে বা যে ভবনটি রয়েছে সেই ভবনের একদমই সামনে, তাদের আওতাভুক্ত যে এরিয়া সেটির ভিতরে। এখানে যদি চিত্রটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে আসলে কতগুলো ধ্বংসস্তূপ, অর্থাৎ গাড়ির ধ্বংসস্তূপ। মনে হতে পারে যে আসলে এগুলো হয়তোবা পুরাতন গাড়ি, কিন্তু আসলে এটি গত 18 তারিখে যে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তারই অংশ হিসাবে সেতু ভবনের সামনে যেই গাড়িগুলো রাখা ছিল, বিভিন্ন মন্ত্রণালয়ের এবং ব্যক্তিগত যেসব গাড়ি ছিল সমস্ত গাড়িগুলোই দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে। এবং এর ভিতরেও আসলে এক ধরনের ধ্বংস লীলা চালানো হয়েছে। সেতু ভবনের বাইরের অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে। আমরা এখানকার যারা কর্মকর্তা রয়েছে বা যারা দায়িত্ব ছিল তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রায় 51টি গাড়ি এখানে ছিল। সেই 51টি গাড়ি পুরোটাই আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে। গান পাউডার দিয়ে মুহূর্তের মধ্যে আসলে এই গাড়িগুলো পোড়ানো হয়েছে। তারা কোনো কিছু বুঝে উঠবার আগে শত শত আন্দোলনকারীরা এখানে জমায়েত হয় এবং তারা মুহূর্তের মধ্যে এগুলো পুড়িয়ে দিয়ে চলে যায়। আমরা একটু আসলে ভেতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে এই সেতু ভবনের যে ভিতরে আসলে কি ঘটেছে। দর্শক, আপনাদেরকে যেটি বলছিলাম যে আসলে এই সেতু ভবনের ভেতরে কিভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি একটু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম যে এই জায়গাটা দিয়ে আসলে এখানের যে প্রবেশ পথ ছিল এই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এখানে যে রিসিপশনের ভবনটা ছিল এবং বিশেষ করে আপনারা যদি উপরের দিকটা আসলে একটু আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের একদমই পুরো যে অবকাঠামো সেই অবকাঠামোগুলোতেই কিন্তু আসলে আঘাত করা হয়েছে, একদমই পুড়িয়ে ফেলা হয়েছে। এবং এই দিকটায় আসলে বিভিন্ন ধরনের হলরুম ছিল, সাংবাদিকদের মত বিনিময় করবার জায়গা ছিল, সেই জায়গাগুলো পুড়িয়ে ফেলা হয়েছে এবং এখানের আসলে কোনো কিছুই তারা অবশিষ্ট রাখেনি। উপরে ওঠার যে সিঁড়ি কিংবা ভেতরে বাইরের যে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের যে অবকাঠামো সেই জিনিসগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। অর্থাৎ একটি স্বাধীন রাষ্ট্রে এইভাবে আসলে হত্যাযোগ্য বা ধ্বংসযোগ্য যেটি চালানো হয়েছে সেটি আসলে বলা চলে যে একেবারেই এর আগে আসলে এরকম দৃশ্য বাংলাদেশে হয়তোবা দেখা যায়নি। এই দৃশ্যগুলো দেখলে হয়তোবা আমাদের চোখে সেই 71-এ পাকিস্তানিরা যেভাবে বাংলাদেশে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, সমস্ত দেশের অবকাঠামোগুলো ধ্বংস করে ফেলা হয়েছিল, ঠিক তেমনিভাবেই আসলে কিন্তু এই এখানকার যে ধ্বংসযজ্ঞ সেটি দেখলে আসলে তেমনটি মনে হয়। আমরা যদি একটু ভেতরটায় আসলে আসি, যে ভিতরটায় আসলে এই যে কক্ষটি রয়েছে এখানে আসলে একটি অডিটোরিয়ামের মতো ছিল বা হলরুম, যেখানে বিভিন্ন প্রেস ব্রিফিং থেকে শুরু করে বিভিন্ন আসলে প্রোগ্রামগুলো হতো। কিন্তু এমনভাবে আসলে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে সেটি যদি আপনারা একটু দেখেন, আসলে প্রতিটা জায়গায় এমনভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে যে হয়তোবা মুহূর্তের মধ্যে, এবং ওই দিন যেহেতু বিভিন্নভাবে বিভিন্ন রকমের আন্দোলন চলছিল বিভিন্ন স্পটে, সে কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসও আসতে বিলম্ব হয় এবং ফায়ার সার্ভিস আসতেই কিন্তু আসলে যেহেতু গান পাউডারের আগুন বলছিল এখানকার লোকজন, গান পাউডারের আগুনগুলো খুব বেশি দ্রুত ছড়িয়ে পড়ে, সেটি আসলে হয়েছে। দর্শক, এবং আমরা প্রতিনিয়ত আসলে এর আগেও আমরা যে বিষয়গুলো দেখাবার চেষ্টা করছিলাম যে এমনভাবে আসলে এই ধ্বংসযজ্ঞগুলো চালানো হয়েছে যে এই ধ্বংসযজ্ঞগুলো যে কেউ দেখলে আসলে তাদের হৃদয়ে শিউরে উঠবে যে কিভাবে রাষ্ট্রের সম্পদ এভাবে করে আসলে ধ্বংস করা যায়। এরকম আসলে প্রতিটা জায়গায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমরা সকল আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে যেমনিভাবে আসলে সমর্থন করি, ঠিক তেমনিভাবে
এ ধরনের যে ধ্বংসযজ্ঞ সেটিকে আসলে কোনোভাবেই কিন্তু সমর্থন করা যায় না। এই সম্পদ রাষ্ট্রের সম্পদ নয়, এই সম্পদ আপনার আমার সকলের সম্পদ। আসলে সেই সম্পদগুলো যারা আসলে এভাবে ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এমনটাই আমরা প্রত্যাশা করি। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, সেতু ভবন, ঢাকা।